আর বাবাকে রেখে আজকে প্রথমবার আমি যাইতেছি একা। আর এক মা যাইতেছে, আর কতগুলো মা আছে এই জায়গায়। মা কয়া ডাক দিবি যা। বাসে হচ্ছে বসে আছি, চারদিকে পহেলা বৈশাখের গান আর গান। এত গরম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি গোছগাছ দিয়ে স্টার্ট করলাম। তো বাড়ি থেকে আসছি হচ্ছে আজকে 4-5 দিন। তো হঠাৎ করে আবার হচ্ছে মানে একটু চলে যেতে হইতাছে দরকারে। তো বাড়িতে এমন কি বিপদ হইলো যে ফোন পেয়ে আমি সাথে সাথে হচ্ছে চলে যাইতেছি, শাওনকে রেখেই একাই হচ্ছে যাইতেছি। তো এখানে হচ্ছে একটা 3 পিস নিয়েছি, নতুন একটা এখানে হচ্ছে একটা 3 পিস নিয়েছি ব্ল্যাক কালার। তাও নিতাম না, বান্ধবী বলতেছে যেহেতু একরকম 3 পিস কেনা হয়েছে ওটা একটু নিয়ে আস। তো ও নাকি বানাইছে, এর জন্য হচ্ছে শুধু একটা 3 পিসই নিয়ে গেলাম। আর বাড়িতে হচ্ছে আমার সব কাপড় চোপড়ে, আর বাড়িতে হচ্ছে শাওনের আমার অনেক কাপড় চোপড়, আমরা অনেক সময় গেলে খালি জায়গা, তারপর ওই কাপড় চোপড় হচ্ছে যা পরি। তো আর যেহেতু যখন যাই নতুন যদি বানাই তাহলে ওইটা নিয়ে যাই, এছাড়া কাপড় চোপড় নিতে হয় না। আর যেখানে হচ্ছে পাপোশ নিয়েছি, দেখেন পাপোশগুলো কিন্তু খুবই সুন্দর, দুইটা একটা 3টা, এখানে 3টা পাপোশ কিনে আনছি নিয়ে যাওয়ার জন্য আর কি। তো আজকে হচ্ছে শাওনকে রেখেই হচ্ছে চলে যেতে হইতেছে হঠাৎ ফোনের কারণে। আমি হচ্ছে থাকবো না, যাই হচ্ছে আবার চলে আসব। তো আজকে কোনো কিছুই নাই, একটা 3 পিস এখানে আর 3টা পাপোশ। বড় ব্যাগটা কোথায় শাওন? পাপোশ 3টা হচ্ছে বড় পলিতে করে নিতে হবে। আর শপিং ব্যাগ এভাবে হাতে নিব, হাতের যে হচ্ছে এটার মধ্যে নেই, ভালো হবে না শাওন? হাতে না ওইভাবে কি দেখা, কেমন দেখা যায়? ভালো দেখা যাবে না? না না, হাতে নাও। শাওন ভালো দেখা যাবে না নিব তাহলে? এটা হাতে নাও, এটা হাতে নাও। আর এটা তো শাওন যেভাবে বললো আমি হচ্ছে ওইভাবে আর কি নিলাম। পাপোশ 3টা তোটার মধ্যে হইব না, নাহলে শপিং ব্যাগ করে নিয়ে দিতাম। পাপোশ যেহেতু একটু ভারী, শপিং ব্যাগ হচ্ছে ছিঁড়ে টিড়ে যাইতে পারে, এই হচ্ছে আর কি। আর কোনো হচ্ছে ব্যাগ নাই, তো এখন হচ্ছে বের হবো আর কি। তো রেডি হয়ে গেছি পুরাই। তো আমি হচ্ছে একদমই রেডি হয়ে গেছি। শাওন, কালকে তো স্কুল খোলা না? তুমি স্কুলে যাইবা সকালে, আম্মু তো আইসাই করবো, 1টার মধ্যে আইসা করবো এখানে। হ্যাঁ আচ্ছা, আসো, ভিডিও করো। আর বাবাকে রেখে আজকে প্রথমবার আমি যাইতেছি একা। যাও টিভি দেখো গা, শুয়ে শুয়ে আব্বা। হ্যাঁ আমার পোলা থিয়া যাইনি কোনো জায়গায় গো, আজকে প্রথম যাইতেছি। যাও শুয়ে শুয়ে টিভি দেখো। আর তোমার আন্টিরা সবাই তো আছে, খালি সে আমি নেই। আর এক মা যাইতেছে, আর কতগুলো মা আছে এই জায়গায়। মা কয়া ডাক দিবি যা, তাইলে কতটি মা আছে শুনে যা। আল্লাহ হাফেজ বাবা। হ্যাঁ বাসে হচ্ছে বসে আছি, চারদিকে পহেলা বৈশাখের গান আর গান। এত গরম বলার মতো না। প্রচুর গরম কিন্তু আজকে, আর রোদ হচ্ছে অনেক, মানে রোদ এখন একটু কমছে, দেখা যায় কি রাস্তাতে আসলাম ছিটা ছিটা একটু বৃষ্টি পড়ে আর কি। ঘুমে হচ্ছে আর চোখ ভালো হয়েছে আজকে, অনেক সকালে হচ্ছে ঘুম থেকে উঠেছি, ভালো লাগতেছে না। শাওনকে রাইখে হচ্ছে আসলাম, কেমন লাগতেছে, খালি খালি লাগতেছে আর কি। বাস ছাড়লে কিন্তু বেশি সময় লাগবে না যাইতে। আমাদের বাসা থেকে হচ্ছে আমাদের বাড়িতে যেতে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা লাগে টোটাল। যদি এক সময় একটু বেশিও লাগে, বাসে বসে থাকলে 1.5 ঘন্টার মতো হচ্ছে বাড়ি যাওয়া হয়ে যায়। বাস এখন ধরে নাই, অল্প কিছু লোক বাকি আছে, এরা হচ্ছে খুব জায়গায় তারা পৌঁছে, তো বাস ছাইরা দিল কিছুক্ষণের মধ্যে। ডাউন করি তাহলে
হচ্ছে আমাদের বন্ধুদের সাথে বসে বসছি বাড়িতে আর অল্প একটু আছে। আমার সাথে পাশে এক বাবু বসছে পাটনা পাটনা কথা বলতেছে। যাইবা আমাদের বাসায় তুমি বাবু? সাইলেন্ট। তো আমি কিন্তু চলে আসছি এই যে গাঠি বস্তা নিয়ে। গাঠি বস্তা বলতে কিছুই না এমন কিছু। তো যাই হোক তারপর হচ্ছে চলে আসলাম। তো অবশেষে হচ্ছে চলে আসলাম। এত গরম বলার মতো না। তো কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে হচ্ছে রাস্তা, বাড়িতে ঘাটে এসে নামা যায়, মানে ভ্যান নিয়ে আর কি। আমাদের দেশে ভ্যান রিক্সা নাই, ভ্যান অটো। তো আমি হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তায় আর কি নামছি। তো পেছনের রাস্তায় নামলে হচ্ছে অল্প একটু চক হাইটে আর কি বাড়িতে উঠতে হয়। তো আমি হচ্ছে পেছন দিয়ে নামছি আজকে। তো যাই এসে পড়ছি। দেখেন আমি হাঁটতেছি আর অবশেষে হচ্ছে রহমতের বৃষ্টি ছিটা ফোটা আর কি যে পড়তেছে। এই দেখেন ছোট ছোট পাট গাছ, এগুলা পাট আর কি, পাট শাক আছে না, পাট ক্ষেত আর কি। তো দেখা যাচ্ছে মানে টিপ টিপ আর কি ছিটা ফোটা বৃষ্টি পড়তেছে মাথার উপরে। ওই হচ্ছে আমাদের বাড়ি, যে এতটুকু জায়গা হচ্ছে হাইটা যাওয়া লাগে রাস্তা থেকে নাইমা বাড়ির পেছন দিয়ে আর কি। তো সাথে থাকেন। আইসা তো পড়লামই, বাড়িতে আসছি, বাড়িতে কেউ নাই, তালা মারা। কাকি তালা খুললা দিল। সাদিয়া কো? সাদিয়া না ফোন দাও না আপনাকে বাড়িতে? হ্যাঁ, কাকু বিয়ানে গেছে, তুমি আজকে আইবে তো জানে। ও মায়ের বাড়িতে না, খালি বাড়িতে দেখছেন আছে সবাই এমনি। তালা মারা কাকি খুললো দরজা। ইয়া বৃষ্টি তো আর নামে না এই 2-3 দিনে না? নামুক আল্লাহ, দুনিয়া তামাতাম হয়ে গেছে গা। দুনিয়া মা ঘরে না থাকলে দেখ সব খালি। কোথায়ও কেউ নাই, আমাদের ঘর দরজা হচ্ছে সব খালি আজকে। হাঁসের বাচ্চা পানি খেতেছে। চীনা হাঁসের বাচ্চা কয়টা? 4টে না? ওটি দেখাই যায় আলাদা বড় বড়। আয় আয় আয়, চই চই চই, আয় আয়, একটু বেড়ে গেছে। আয় আয়, চই 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 চই। দেখেন রাজহাঁস মা এড়িতে না আমার প্যাটে ঠোকর দিছিল ছোটকালে। দেখ কেমন করে। আয় চই 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 চই, খাইতে লেগে আইছে, ক্ষুধা লেগে গেছে গা। আয় আয়, খাওয়ানোর জায়গা ঠিক আছে, দেখ যাইতেছে গা, খুঁজি বহনালা। হ্যাঁ বিল্ডিং এ ঢোকসকে, খাওয়ান বিল্ডিং এ নি আধ এটা। রে জসিম দেখেন আমার ভাই খোয়ার বানাইছে যে হাঁস রাখার জন্য, মানে ছোটখাটো একটা ঘরের মতো হয়ে গেছে গা। ঢাকা শহরে এত রুম তো ভাড়া দেয় না। এটা বলে 8,000 টাকা খরচ হয়ে গেছে। তো হইবই, কাঠের যে দাম। 2 তলা না? ও তাইলে ঠিক আছে। 2 তলা 4 খোপ দেখেন না, এই 4 এই দেখেন এটা হচ্ছে 2 তলা সিস্টেম করছে। এই যে হচ্ছে 1 খোপ, অনেক বড় খোপ, মানুষ ঘুমান যাবে 1 খোপে 2 জন করে। মুশফিক আর জান্নাত তো ঘুমাইতেই পারবো, নিচে আমরাও ঘুমাই দেবো। আরে দূরে থেকে দেখাই তো দেখেন ছোটখাটো একটা ঘরের সমান হয়ে গেছে গা খোয়ার। হেনে দরজা হইব না? ঘরের মতো মানে উপরের মানে 2 তলা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। 2 তলা কমপ্লিট, নিচতলা বাকি রয়েছে দরজা লাগানো। অনেক হাঁস মুরগি ভালো হয়েছে, দেশে থাকবার হাঁস মুরগি পালবা এখন, খালি খাইতেও পারবা বেচতেও পারবা। পালা জিনিস খাওয়ার মজাই আলাদা না হইলে। দেখেন খোয়ারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু মজুরি দিয়ে বানাইলে কয় রোজ লাগতো? 2 রোজ 3-4 রোজ তো লাগতোই। নিজে বানাইছে মাশাআল্লাহ, মাথায় মেদা আছে আমার ভাই। কত সুন্দর খোয়ার হয়েছে। উপরে এখনো চাল দেয় নাই, টিন দিব, কিন্তু চাল দিলে আরো সুন্দর দেখা যাবো। তারপরে যে নিচে খোপ দিব। এই হচ্ছে আমার মার মুরগির বাচ্চা। দেখেন আমার মার হাতে অনেক হাঁস মুরগি হয়, কিন্তু যখন বড় হয়ে ওটা ধরে একটাও থাকে না, পুরা সাফ হয়ে যায় বেড়ামে নিলাম। কি ভাল লাগে, কিউট। এরই বড় হইলে অনেক দেখা যাইব। তো হাঁস মুরগি বড় হয়ে ওঠে আর মার হাতের কাছে সব জায়গা। খাঁচার মধ্যে রাখা এগুলো, এখন খাঁচার ভিতরে বন্দি আছে, পানি খেতেছে। এ একটু ই হইলে গাঙ্গের পার থাকলে রে না,
হ্যাঁ তো এই দেখেন আমার তো মা মা আর আব্বা হচ্ছে মানে যে গেছে আমাদের এখানে চন্দ্রপাড়া পাকদরবার শরীফ, ওখানে হচ্ছে গেছে। তো আমি আসবো জানে, তো মা হচ্ছে ফোন দিছিল যে আমি রান্না করছি রেখে গেছি। তো দেখেন মা হচ্ছে পাট শাক ভাজি করে রেখে গেছে, আর এই যে এখানে হচ্ছে মাছ রান্না করে রেখে গেছে। বাড়িতে কিন্তু আর কেউ নেই, যেহেতু মা আর আব্বা দুইজন একা, দুজনেই গেছে গা, খালি বাড়ি তালা মারা। তো সকালে হচ্ছে রান্না করছিল, তো রেখে গেছে। মা বললো যে ভাত আছে তরকারি আছে যে খাইও। তো আইসা হচ্ছে যে বাইরে নিলাম। আর যে আমাদের বাড়ির চালের ভাত একটু মোটা মোটা আর কি হয়, আমাদের কখনো কিনা খায় না, সবসময় কিন্তু বাড়ির ধানের চালের ভাতই খায়। তো ভাত হচ্ছে যে নিচি প্লেটে কয়টা একা এক আর কি, বাড়িতে আছে সবাই। আর এদিকটা হচ্ছে বৃষ্টি নামছে, ছিটাফোটা বৃষ্টি হইতেছে। তো গৃহস্থালী বাড়িঘর সবাই হচ্ছে বাইরে কাজকাম করতেছে। কাকি বলতেছে যে তোমার মায়ের রান্না করে রেখে গেছে, যে নিয়ে করে খাওগা। তো সবাই হচ্ছে কাজকাম করতেছে বিজি, যেহেতু বৃষ্টি নেমে গেছে। তো আমারও ক্ষুধা লাগছে, এজন্য ভাত হচ্ছে কটা বাইরে নিলাম। তা এখন হচ্ছে খাবো। তো দেখেন বাড়িতে কিন্তু আজকে কেউ নেই, বললামই তো। তো সাদিয়া হচ্ছে আমার বোন, ছোট বোন, চাচাতো বোন, সাদিয়া ঘরটার হচ্ছে ঝাড়ু দিতেছে। সাদিয়া আমার নানু বাসায় গেছিল। আর সাদিয়া কি আমার কথা শুনছো? তো আমি আইসি কার কাছে শুনছো? ও, সাদিয়া রাম্মুর কাছে শুনছে, শুনেই হচ্ছে আইসা পড়ছে। দেখেন বোন থাকলে কামই লাগে, আর বাড়িতে কোনো ছোট বোন থাকলে কিন্তু বড় বোনটা হয় অলস, কাজ করে না। সাদিয়া কিন্তু আমগো ঘরে যাবতীয় মানে সব কিছুই টুকটাক সবই করে দেয়। আর সাদিয়া ঘুমাস কই? হ্যাঁ নাই, সাদিয়া কই ঘুমায় একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে সাদিয়া হচ্ছে আমার, সাদিয়া কিন্তু হচ্ছে যে আমাদের এই রুমে ঘুমাসে, একাই ঘুমাসে। দেখেন ঝাড়ু টাড়ু দিয়া বিছনা টিছনা, ও আইসেই হচ্ছে আগে আমি হচ্ছে রুমে বসে ফোন টিপতাছি, আইসেই হচ্ছে একদম রুম টুম দেখি ঝাড়ু দিতেছে। আমার কথা শুই না, আবার আমি গেছিলাম আমার বান্ধবী বাসায়, দেখি ওইখানে গেছে আমার আনতে লেগে। মানে আমিও বাড়ি থেকে বের হয়েছি আর দেখি সাদিয়াও গেতাছে। বাড়ির পেছন দেখা হয়েছে সাদিয়ার সাথে না? কবে গেছিলি বেড়াইতে ধানানি করতে? কালকে সকালে। তা একা বাড়িতে আসছি, যাই হোক কাকি ওরা আসছে, চাচাতো ভাইয়ের বড়ও আছে। তো মা আম্মা হচ্ছে সকালে চলে আসে পড়বো। তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।